আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো। ঘরে আসো, ঘরে থাকতে হবে কিন্তু, কারণ ভালো থাকতে হলে ঘরে থাকতেই হবে না, এবং ঘরে থাকবে এবং সাথে সাথে পড়াশোনা করতে হবে না। ঠিক আছে, আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাস না যোগরসায়নের উপরে। তা আমরা লাস্ট ক্লাসে আমরা যোগাযোগের নামকরণ শুরু করছিলাম এবং নামকরণের 3টা পদ্ধতি ছিল। তার মধ্যে আমরা গত ক্লাসে শুরু করছিলাম সাধারণ বা ট্রিভিয়াল প্রণালী। তা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যালকেনকে নিয়ে, না অ্যালকেনের নামকরণ কীভাবে করতে হয়, তারপরে অ্যালকাইল মূলকের নামকরণ শিখছিলাম না। তা আজকে আমরা শুরু করবো অ্যালকিন থেকে শুরু করবো। অ্যালকিন অ্যালকিন আচ্ছা, অ্যালকিনের সবাই জানো সাধারণ সংকেত কেমন? এই CN H2 না, এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত আর কি। এই কার্বন আর অ্যালকিন হওয়ার ক্ষেত্রে এন এর মান 2 বা তার চেয়ে বেশি হতে হবে। এন এর মান মিনিমাম 2 হবে বা তার চেয়ে বেশি হবে। তাই আমি 2 দিয়ে শুরু করি। তাহলে কার্বন সংখ্যা যদি 2টা হয়, তাহলে হাইড্রোজেন কতগুলো হবে? 2 দুগুণা 4। তাহলে এটার গাঠনিক সংকেত CH2। আচ্ছা, তা আমরা এখন এই যুগের নামটা শিখবো না। এই অ্যালকিনের নামকরণের 2টা অংশ না। আর প্রথম অংশটা হলো দেখতে হবে যে কার্বন কতগুলো। এখানে কার্বন কতগুলো? 2টা। তাহলে আমরা 2 এর জন্য আমরা অ্যালকিনের নাম করে দিয়েছিলাম। কার্বন সংখ্যা যদি 1 হয় মিথ, 2 হলে ইথ হয় না। এখানে কার্বন সংখ্যা 2, এই জন্য ইথ। আর অ্যালকিনের ক্ষেত্রে দ্বিতীয় যে অংশটা, নামকরণের দ্বিতীয় যে অংশটা, সেখানে কি বসাতে হবে? ইলিন। তাহলে যৌগের নাম কি হচ্ছে? ইথিলিন। আর আমরা গত ক্লাসে অ্যালকেনে দিয়েছিলাম এই প্রথম অংশটা কি ছিল? অ্যালকেনে কার্বন সংখ্যা অনুসারে প্রথম অংশের নাম, আর দ্বিতীয় অংশটা কি ছিল? এন না, এন। আর যদি অ্যালকিন হয় মানে দ্বিবন্ধন থাকে, তাহলে এন না হয় কি হবে? ইলিন হবে না। তাহলে এই যৌগের নাম হলো ইথিলিন। দেখবা তোমরা যখন আইউপ্যাক সিস্টেম বলবা, তখন এই যৌগের নাম কি হবে? ইথিন। আর এখানে নামটা কি হচ্ছে? ইথিলিন নাম হচ্ছে না। এবার আমরা কার্বন সংখ্যা বাড়িয়ে দিই। যদি কার্বন সংখ্যা যদি 3 হয়, C3, তাহলে এই হবে কত? 6। এটার গাঠনিক সংকেত CH3 CH2। তা আমরা জানি কার্বন যদি 3 হয় না, 3 হলে কি হয়? প্রোপ যোগ ইলিন। কি হবে? প্রোপিলিন না, প্রোপ যোগ ইলিন, এটার নাম হলো প্রোপিলিন। এবার যদি কার্বন সংখ্যা একটু বাড়াই, C4 না, C4H8। এবার সমানতা ধর্মের কারণে দেখবে এখানে একাধিক আমরা যৌগ পাবো। যেমন কার্বন 4টা না, 1 2 3 4। আর যেহেতু এটাকে অ্যালকিন, তার মানে কার্বন সিকুলে কার্বন কি থাকবে? একটা দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন আমরা এরকম মাঝখানে দিতে পারি, আবার আমরা দ্বিবন্ধন এরকম প্রান্তে দিতে পারি। আমরা আবার একটা কার্বনকে কি করতে পারি? শাখায় আনতে পারি। তাহলে সমানতা ধর্মের কারণে আমরা কি পেলাম? আমরা একাধিক গাঠনিক সংকেত পাচ্ছি। এবার কার্বনের বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। CH3 CH2 CH2 জাস্ট হাইড্রোজেন দেওয়ার সময় শুধু খেয়াল করবো যে কার্বনের যোজনী 4 পূর্ণ হয়েছে কিনা। এখন দেখো এটার নাম তাহলে কি হবে? কার্বন 4টা। তাহলে 4 হলে আমরা কি বলি? কার্বন সংখ্যা 4 মানে প্রথম অংশটা কি হবে? বিউট আর যোগ ইলিন। এটার নাম কি হচ্ছে? বিউটিলিন। এটার নাম বিউটিলিন হচ্ছে। তাহলে এটা বিউটিলিন
বিউটিলিন, বিউটিলিন, আবার দেখো এটাও কিন্তু বিউটিলিন, যেহেতু কার্বন 4টা, আবার এটাও কিন্তু বিউটিলিন না, কিন্তু এরা তো ভিন্ন ভিন্ন যৌগ, তাহলে নিশ্চয়ই নামের আগে কিছু একটা বসাতে হবে, বসিয়ে কি করতে হবে, নামটা ভিন্ন করতে হবে। তাহলে কিভাবে এই তিনটার মধ্যে নামকরণের পার্থক্য তৈরি করা হয়েছে, এখানে নাম বাড়ি করতে হয়। এই যে এটা আলফা, বিটা, গামা, ডেল্টা, আমি কিন্তু আলফাটা এদিকে দিতে পারি কারণ দ্বিবন্ধটা মাঝখানে আছে, কিন্তু এখানে এটাকে আলফা দিতে হবে, এটাকে আলফা দেওয়া যাবে না। কারণ নিয়ম হলো, আলফা বিটা দেওয়ার নিয়ম হলো যে সেদিক থেকে আলফা শুরু করতে হবে, যেদিক থেকে আলফা দিলে দ্বিবন্ধনটা নিকটে পড়ে। তাহলে এটা আলফা, এটা বিটা, এটা গামা, আর এখানে যেহেতু লম্বা শিকলে কার্বন 3টা, তো এখানে কি আলফা বিটা দেওয়া প্রয়োজন হয় না। যখনই কার্বন সংখ্যা অ্যালকিনে, লম্বা চেইনে কার্বন সংখ্যা অ্যালকিনে 3-এর বেশি হবে, তখনই নাম্বারিং করার প্রয়োজন হবে। তো এখানে দেখো দ্বিবন্ধনটা কোথায়, বিটা কার্বন শুরু আর গামা কার্বনের শেষ। এখানে লিখতে হবে কোনটা, শুরুটা, বিটা হাইফেন। আর এখানে লিখতে হবে কোথায়, আলফাতে শুরু বিটাতে শেষ, তাহলে আলফা লিখতে হবে। আর এখানে নাম্বারিং করতে হয় না, কিন্তু এখানে কার্বন সিকলে এখানে যোগের মধ্যে একটা শাখা আছে। তা আমরা জানি যে এরকম যে যদি শাখা থাকে তখন যোগের নামের আগে কি বসাইতে হয়, আইসো। বা আমরা অ্যালকেনের নাম করে শিখছিলাম যে কোনো যোগে যদি কি থাকে, CH3 CH3 এটা থাকে, যেমন যেখানে আছে এটা। সো এই যোগের নামের আগে কি বসাতে হবে, আইসো বসাতে হবে না। তাহলে এটার নাম হলো আইসো বিউটিলিন। এটা আলফা বিউটিলিন, কারণ আলফাতে দ্বিবন্ধন আর এটা বিটাতে দ্বিবন্ধন শুরু, এই জন্য বিটা বিউটিলিন। তার মানে সাধারণ প্রণালীতে আমরা কি করি, আমরা সাধারণ প্রণালীতে আমরা আলফা বিটা দিয়ে দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করি। কখন, যদি অ্যালকিনের কার্বন লম্বা শিকলে কার্বন সংখ্যা যদি মিনিমাম 3-এর বেশি হয় না, 3-এর বেশি হয়। এবার আমরা অ্যালকাইনে যাব না, অ্যালকিনাইন মূলক, অ্যালকিনাইন মূলক, আমরা গত ক্লাসে অ্যালকেন পড়ছিলাম, তারপরে অ্যালকেন থেকে পড়ছিলাম অ্যালকাইন মূলক। আজকে অ্যালকিনাইন মূলক। অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন সরালে যে মূলক পাওয়া যায় তার নাম কি হবে, অ্যালকিনাইন মূলক। অ্যালকিনাইন মূলক, অ্যালকিনাইন মূলক। এই হলো অ্যালকিন, CnH2n। আর যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই, এটার নাম কি হবে, CnH2n -1। আর যেহেতু মূলক তাহলে একটা হাত থাকবে না, তাহলে এটা হলো অ্যালকিন। এটা অ্যালকিন, এটার নাম অ্যালকিনাইন মূলক, এটার নাম অ্যালকিনাইন মূলক। এবার আমরা একটা উদাহরণ দিই, CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন না, ইথিলিন। আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই, এই মূলকটার নাম কি হবে, ইথিলিনাইল মূলক না, ইথিলিনাইল মূলক। এটা একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে বলা হয় ভিনাইল মূলক বলে, ভিনাইল মূলক, ভিনাইল মূলক, ভিনাইল মূলক, না ভিনাইল মূলক, ভিনাইল মূলক। আমরা যদি কার্বন সংখ্যা আরেকটা বাড়িয়ে দিই, CH2 ডাবল বন্ড CH3, এর নাম হলো প্রোপিলিন। প্রোপিলিন। আমি যদি এখান থেকে হাইড্রোজেন সরাই, CH2 CH
CH2, এটার নাম প্রোপিলিনাইল মূলক, বা যেটা বাণিজ্যিক নাম, যেটা খুব বেশি ব্যবহার করবো আমরা নামকরণের ক্ষেত্রে, সেটা হলো অ্যালাইল মূলক। অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক। তাহলে দুইটা মূলক শিখলাম অ্যালকিনাইল মূলকের মধ্যে, একটা হলো ভিনাইল মূলক আর একটা কি অ্যালাইল মূলক না, অ্যালাইল মূলক। এবার আমরা অ্যালকাইনের নাম শিখবো না, অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন। দেখো অ্যালকাইন, অ্যালকাইন এটা সাধারণ সংকেত আমরা জানি CnH2n মাইনাস। এখানেও কি এদের মান, এখানে এদের মান 2 বা তার চেয়ে বেশি হবে। কিন্তু অ্যালকেনে দেখবা, অ্যালকেনে কিন্তু এক কার্বন বিশিষ্ট কি হয়, N কিন্তু এখানে কি হয় 1 বা তার চেয়ে বেশি হবে, কারণ এক কার্বন যে কি হয় অ্যালকেন হয়, কিন্তু অ্যালকেন হতে গেলে অবশ্যই একটা দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে মিনিমাম কার্বন কি হতে হবে, 2টা হতে হবে। ঠিক অ্যালকাইনেও শর্ত হলো কার্বন সিকলে কার্বন কার্বন কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। সো এখানে কার্বন সংখ্যা মিনিমাম কত হবে, 2 হবে। এখানে সি, প্রথম C2H2, এটা হলো অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য। তো এটার নামটা কি, এটা মুখস্থ রাখতে হবে। মানে অ্যালকিনের নামের সাথে এর একটা ভিন্নতা আছে। হ্যাঁ, যেমন আমরা অ্যালকেনের নামকরণে কি দেখছিলাম, যে কার্বন সংখ্যা দেখে প্রথম অংশের নাম, তারপরে অ্যালকেনে আমরা N বসাইছিলাম, আর অ্যালকাইনে আমরা ইলিন বসাইছিলাম। কিন্তু এটা একটু ভিন্ন, মানে অ্যালকিনের সাথে, অ্যালকেন এবং অ্যালকিনের সাথে অ্যালকাইনের নামের একটু পার্থক্য আছে। তখন এখানে এই দুটো নাম তোমার মনে রাখতে হবে, অ্যাসিটিলিন, 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 এটা মুখস্থ রাখতে হবে। এটা অ্যাসিটিলিন। তুমি যখন আয়োডিক সিস্টেম পড়বা তখন দেখবা এটার নাম হলো ইথাইন, আর এখানে সাধারণ প্রণালীতে এটার নাম কি, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। এইবার যদি আমি কার্বন সংখ্যা বাড়াই না, C3H কত 6, আমি যদি গাঠনিক সংকেত দেখি এরকম না। আচ্ছা, এবার কার্বন সংখ্যা যখন 2 এর বেশি হবে, যে কোনো অ্যালকাইনের নামকরণে এই শব্দটা থাকবে, মানে অ্যাসিটিলিন। যেমন এখানে এই যুগের নামে কি থাকবে, এটাকে আমরা অ্যাসিটিলিন বলবো, আর এটার নাম আসবে মূলকের নাম হিসেবে। তার মানে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য বাদে বাকি যে সদস্যের নামকরণে কি থাকবে, অ্যাসিটিলিন শব্দটা থাকবে। তার মানে আমরা এই যৌগটাকে ধরবো এটার কি জাতক, মানে অ্যাসিটিলিনের জাতক ধরবো এটা। তার মানে এই যৌগের নামে থাকবে অ্যাসিটিলিন, আর এটা মূলকের নাম, এটা একটা মূলক কি নাম, মিথাইল। এটার নাম কি হবে, মিথাইল অ্যাসিটিলিন। তার মানে ধরবো যে এই যৌগটা এটার জাতক, তার মানে এই যৌগের মধ্যে কি আছে, অ্যাসিটিলিনটা আছে, লেক্সি অ্যাসিটিলিন, আর বাকি যা থাকবে সেটা মূলক হিসেবে নাম আসবে। তার মানে অ্যালকেনের নামকরণ নিয়ম হলো যে প্রথম অংশ পরিমাণ অ্যাসিটিলিন, আর হলো প্লাস কি অ্যাসিটিলিন বাদে যে অংশটা থাকবে সেটা হলো অ্যালকাইল মূলক। এটা একটা অ্যালকাইল মূলক, মানে এটা মিথাইল মূলক, তার মানে মিথাইল অ্যাসিটিলিন। তা আমরা যদি কার্বন সংখ্যা একটা বাড়াই, C4H কত, C4 4 দুগুণ 8 থেকে 2 বাদ দিলে 6। আমাদের বোধহয় এটার সংখ্যাটা লেখা ভুল হয়েছে না, এটা C3H কত, H4 হবে না, আর C4H কত 6 হবে। আচ্ছা, এবার দেখো সমানতা ধর্মের কারণে আমরা এবার একাধিক যৌগ পাবো। এই যে কার্বন কি 4টা, আমরা পরপর লিখছি, লম্বা শিকল তৈরি করছি এবং একটা ত্রিবন্ধন দিচ্ছি কার্বন কার্বন, এটা মাঝখানে দিলাম, আবার 1 2 3 4, এই যে প্রান্তে দিলাম, আবার 1 2 3। আচ্ছা, এবার কিন্তু শাখায় দেওয়া যাচ্ছে না,
আর আমি যদি এই কার্বন 3টা আমি যদি একটা শাখায় নিয়ে আসি তাহলে কিন্তু কার্বনের হাত কয়টা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5টা হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে যৌগ কয়টা হবে, 2টা হবে, 3টা হবে না। তোমরা দেখছিলা যে যখন কার্বন 4টা কিন্তু অ্যালকিন তখন কিন্তু সমানতা ধর্মের কারণে আমি 3টা গাঠনিক সংকেত রাখছিলাম, কিন্তু এখানে কয়টা, 2টা হবে। এখানে আমরা কার্বন একটাকে শাখায় আনতে পারবো না এটাকে। এবার কার্বনের বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, CH3 CH2 CH। এখন দেখো তুমি খুঁজবা যে কার্বন যে সিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন কোথায় আছে, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে এটার নাম কি, অ্যাসিটিলিন। তাহলে এবার এটা অ্যালকাইল মূলক, মিথাইল, এটা মিথাইল, তাহলে কি হবে, ডাই মিথাইল অ্যাসিটিলিন, ডাই মিথাইল অ্যাসিটিলিন। আর এটা কি তাহলে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন এটা অ্যাসিটিলিন, এটার নাম কি, ইথাইল মূলক। এবং এটা ইথেন থেকে ইথাইল মূলক, তার মানে এটার নাম ইথাইল অ্যাসিটিলিন, ইথাইল অ্যাসিটিলিন, ইথাইল অ্যাসিটিলিন। এই হলো অ্যালকাইল শ্রেণীর যৌগের নাম কোন পদ্ধতিতে, সাধারণ বা ট্রিভিয়াল প্রণালীতে। তাহলে আমাকে দেখতে হবে যে কার্বন কার্বন ত্রিবন্ধন এটার জন্য কি আসবে, এই শব্দটা আসবে। তারপরে দেখতে হবে যে মূলকগুলো কি, এই মূলক এদিকে মিথাইল এদিকে মিথাইল, তাহলে দুইটা হওয়াতে ডাই মিথাইল। আর এটা হলো অ্যাসিটিলিন, আর এদিক একদিকে কি আছে, অ্যালকাইল মূলক আছে, নাম কি, ইথেন থেকে ইথাইল, ইথাইল অ্যাসিটিলিন। এবার আমরা অ্যালকোহলের নাম শিখবো না, অ্যালকোহল, 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 অ্যালকোহল। আচ্ছা অ্যালকোহল, তোমরা সবাই জানো যে অ্যালকোহল আমরা লিখতে পারি CnH2n, মানে অ্যালকেনের একটা এইসের পরিবর্তে কি আসবে, ওইস। এটা হলো অ্যালকোহলের কি সাধারণ সংকেত। তাহলে আমরা এবার কার্বন কিন্তু এক হতে পারি এখানে না, এন কি হতে পারি এখানে, এক বা তার চেয়ে বেশি হবে। যেমন প্রথম সদস্য হলো CH3 ওইস। এটার নামকরণের নিয়ম কি, নিয়ম হলো এই ওইস থাকাতে এখানে অ্যালকোহল শব্দটা ইউজ করবো, আর এটার নামটা মূলকের নাম থেকে আসবে। আমরা অ্যালকাইল মূলকের নাম শিখছি এবং এই মূলকটার নাম কি, মিথাইল, তাহলে এটার নাম মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। তার মানে দেখতে হবে এই ওইস থাকার কারণে অ্যালকোহল, আর মিথাইলটা আসছে মূলকের নাম থেকে, অ্যালকাইল মূলকের নাম থেকে আসছে। যেমন আমি যদি কার্বন সংখ্যা একটা বাড়াই, CH3 CH2 ওইস, তাহলে এটা কি, অ্যালকোহল, তাহলে এটা মূলকের নাম কি, ইথেন থেকে ইথাইল, তাহলে এটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আমরা কার্বন সংখ্যার একটা বাড়াই, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দেখো এবার কিন্তু এখানে আমরা ওয়েস্টটা সরাইতে পারি না, ওয়েস্টটা আমরা এখানে প্রান্তে রাখছি না, প্রান্তে। আবার ওয়েস্টটা কোথায় রাখতে পারি, মাঝখানে কার্বনে রাখতে পারি। দেখো দুইটার মধ্যে কিন্তু কার্বন কি সমান, কিন্তু নাম কিন্তু এক হবে না, কারণ এই মূলকটার নাম হলো কার্বন 3টা হলো প্রোপেন থেকে প্রোপাইল, প্রোপেন থেকে প্রোপাইল অ্যালকোহল। আর এটা কিন্তু কার্বন 3টা, তাহলে এখানে প্রোপেন থেকে কি হবে, প্রোপাইল অ্যালকোহল। পার্থক্যটা কি, পার্থক্যটা কি, কারণ এটা হলো এন প্রোপাইল, কারণ আমি যদি এটা বাদ দেই আর 2 ডিগ্রি কার্বন থেকে যদি হাইড্রোজেন সরে যায়, এই মূলকের নামের আগে কি বসাইতে হবে, আইসো, আইসোপ্রোপাইল। কেন আইসো, কেন, কারণ এখানে আমরা জানি যে কোনো যৌগে যদি কি থাকে, এই মূলকটা থাকে, তাহলে সেই যৌগের নামের আগে কি আইসো বসাইতে হয়, তাহলে এটা আইসোপ্রোপাইল মূলক। আর ওইস থাকাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর এখানে ওইস থাকাতে এন প্রোপাইল অ্যালকোহল হয়েছে না, অ্যালকোহল।
তাহলে এই মূলক থাকলে সেই যৌগের নামের আগে কি বসাতে হয়? আইসো বসাতে হয়, বা মূলকের নামের আগে আইসো বসাতে হয়। এটা একটা মূলক ছিল, এই মূলকের মধ্যে CH3 আছে, এই জন্য এই মূলকের নামের আগে আইসো বসেছি আমরা। এবার আমরা কার্বন সংখ্যা যদি 4 হয় না, 4 কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে কি হবে দেখো, এই কার্বন 4 CH3 CH2 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 আবার CH3 CH CH CH3 OH। দেখো এখানেও কার্বন 4টা, এখানেও কার্বন 4টা, আবার দেখো এখানেও কার্বন 4টি না, আবার দেখো এই আমি কার্বন 4টা বিশিষ্ট আমরা অ্যালকোহল কয়টা পেলাম? 4টা পেলাম না, 4টা পেলাম। কি কারণে? সমানতা ধর্মের কারণে না। আচ্ছা, তাহলে এটা কার্বন যদি 4টা থেকে যে অ্যালকাইল মূলক তার নাম কি? বিউটেন থেকে বিউটাইল, বিউটাইল মূলক। আর আমরা জানি যে 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন চলে গেছে, এই মূলকের নাম কি? N বিউটাইল অ্যালকোহল হবে, N বিউটাইল অ্যালকোহল, N বিউটাইল অ্যালকোহল। আর এখানে 2 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে এর নাম কি হবে? সেকেন্ডারি বিউটাইল মূলক, এটা সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। তোমাদের এই জায়গাটা একটু সমস্যা হয়, এই যে আমরা কিছুক্ষণ আগে এই যৌগের নাম লিখছি না, এদের সাথে মনে অনেকটা এটা মনে হচ্ছে একই রকম। এটাও আইসো কেন বললাম না? না, এটাকে বলছিলাম আইসো, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল বলছিলাম অ্যালকোহল না। তাহলে মনে হচ্ছে এটা একই রকম না, মনে হচ্ছে তোমাদের সেই হিসাবে ধারণা হতে পারে যে এখানে আইসো কেন ব্যবহার করলাম না, কেন সেকেন্ডারি ব্যবহার করলাম। আর আইসো হওয়ার শর্ত হলো যে এই যে 2 নম্বর কার্বন এখানে কি আছে? মিথাইল মূলক আছে, তখন ওই 2 নম্বর কার্বনকে কি বলা হয়? আইসোমারিক কার্বন বলা হয়, সেখান থেকে কি আসছে? আইসো। কিন্তু এখানে কিন্তু এই যে 2 নম্বর কার্বন, সেখানে কিন্তু কি আছে? মিথাইল নাই, ইথাইল মূলক। সো এই কার্বনটা কি না? আইসোমারিক কার্বন না। সো যৌগের নামের আগে কি বসানো যাবে না? আইসো বসানো যাবে না। তখন কি বলতে হবে? তাহলে 2 ডিগ্রি কার্বন থেকে যদি হাইড্রোজেন সরে যায়, সেই মূলকের নামের আগে কি বসাতে হয়? সেকেন্ডারি। তার মানে এটার নাম কি? সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। তাহলে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, বাট এটা কিন্তু কি না? আইসো বিউটাইল অ্যালকোহল না, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। আবার দেখো এটা কিন্তু বিউটাইল না, বিউটাইল কি অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল। কিন্তু এখানে কি বলতে হবে? আইসোবিউটাইল। কেন? এই যে এখানে কি আছে? CH3 CH3, অথবা নাম্বারিং করে 2 নম্বর কার্বনের সাথে কি আছে? মিথাইল মূলক আছে, সেই কার্বনটা আইসোমারিক কার্বন, এই জন্য আইসো শব্দটা আসছে। তাহলে আমরা এখানে CH3 আছে, এই জন্য এখানে আইসো শব্দটা আসছে। আর এখানে CH3 নাই, তখন আমরা হিসাব করতে হবে কি? এটা 2 ডিগ্রি কার্বন, এই জন্য কি বলা হয়েছে? সেকেন্ডে। আবার দেখো এটা কিন্তু 3 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনের এদিকে কার্বন, এদিকে কার্বন, আবার এদিকে কার্বন। সো এটা কি? 3 ডিগ্রি কার্বন। তার মানে এটা কি হবে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এই হলো অ্যালকোহলের নাম না। তার মানে তুমি যদি অ্যালকোহলের নামটা সঠিকভাবে লিখতে চাও সাধারণ প্রণালীতে, তাহলে কি শিখতে হবে ভালো করে? আগে অ্যালকাইল মূলকের নাম পারলে তুমি অ্যালকোহলের নাম পারবো। এবার আমরা ইথারের নাম কোন শিখব? ইথার, ইথার মোটামুটি জানো যে ইথারের সাধারণ সংকেত কিরকম? এটা লিখতে পারো, ইথার মানে ও থাকবে না, কার্যকরী মূলক ও, আর ওর 2 দিকে কি থাকবে? কার্বন
চেইন থাকবে, সেটা হলো ইথার। ইথার আমরা একটা উদাহরণ দিই, CH3O। দেখো এটা একটা ইথার না, তো ইথার এই ও আছে বলে ইথার, আর এগুলো হলো অ্যালকাইল মূলক হিসেবে নাম লিখতে হবে, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটার নাম কি? মিথাইল। তাহলে কয়টা মিথাইল? দুইটা। তাহলে কি হবে? ডাই মিথাইল, ডাইমিথাইল ইথার। এটার নাম ডাই মিথাইল ইথার না, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। তাহলে এখানে দেখো এই ওর জন্য ইথার, আর এটাও অ্যালকাইল মূলক হিসেবে নামটা আসছে মিথাইল। আর দুইটা হতে একই জিনিস, দুইটা হতে আমরা ডাই শব্দটা ইউজ করছি। ঠিক, আমরা যদি কার্বন সংখ্যা একটা বাড়াই, দেখো এটার নাম কি? এই যে ইথার। তাহলে এবার অ্যালকাইল মধ্যে ভিন্ন, এটার নাম কি? ইথাইল। আর এটার নাম কি? মিথাইল ইথার। ইথাইল, মিথাইল, ইথার। তাহলে ইথার শব্দটা এখানে আসছে এই মূলকের জন্য, আর অ্যালকাইল মধ্যে ভিন্ন, একটা নাম ইথাইল, একটার নাম কি? মিথাইল। আমরা যদি কার্বন সংখ্যা একটু বাড়াই, দেখো CH3 CH2O CH3, এটা ইথার। আমরা কার্বন একটা বাড়াবো না, চারটা করলাম। এবার দেখো দুটা অ্যালকাইল মূলক একই, এবং এটার নাম কি? ইথাইল। তাহলে ডাই ইথাইল ইথার, ডাইথাইল ইথার, ডাইথাইল ইথার। এরকম যদি আমি কার্বন সংখ্যা আর একটু বাড়াই, CH2 CH2O CH3, দেখো এটার নাম কি হবে? এটা মিথাইল, আর এটা প্রোপাইল। আবার দেখো এটা মিথাইল, এখানে কিন্তু কার্বন কয়টা? তিনটা। প্রোপাইল, এটাও কিন্তু প্রোপাইল। তাহলে শুধু প্রোপাইল বললে হবে না, এটা কি বলতে হবে? এন প্রোপাইল। আর এটা কি বলতে হবে? আইসি প্রোপাইল। আর এই যে CH3 আছে, তাহলে এই মূলকের নামের আগে কি বসাইতে হবে? আইসি বসাইতে হবে। তাহলে মিথাইল, তারপরে কি? এন প্রোপাইল, এন প্রোপাইল। আর তাহলে এটার নাম কি? মিথাইল। এটা হলো আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল ইথার। তার মানে এই মূলকের নাম হলো প্রোপাইল, আর CH3 থাকায় প্রোপাইলের আগে কি বসেছে? আইসো। আর এটা লম্বা চেইন হতে কি বসেছি? নর্মাল থেকে এন আসছে না, এন প্রোপাইল ইথার, এন প্রোপাইল ইথার। আমরা আরো একটা উদাহরণ দিই, ওদেরকে আমরা অ্যালকিন থেকে অ্যালকিনাইল মূলক পড়েছিলাম না, অ্যালকিন থেকে অ্যালকিনাইল মূলক, ওই যে ইথিলিন থেকে আমরা ভিনাইল মূলক পড়েছিলাম না। তো আমরা একটা ইথারের সংকেত লিখি, যেখানে কি থাকবে? ভিনাইল মূলকটা থাকবে। এই এটা হলো মিথাইল, এটার নাম কি? ভিনাইল। তাহলে নাম কি হবে? মিথাইল ভিনাইল, মিথাইল ভিনাইল কি? এটার নাম মিথাইল ভিনাইল ইথার। এবার আমরা কিটোনের নাম। কিটোন হলো শুধু পার্থক্যটা হলো এখানে ও না থেকে কি হবে? সি ও থাকবে। ধরো এটার নামই আমি লিখি, এখানে কি দিব? সিও। তাহলে চেঞ্জ কোথায় হবে? ও থাকলে ইথার হয়েছে, এবার সিও থাকাতে কি হবে? শব্দটা চেঞ্জ হবে, কি হবে? কিটোন হবে। সব একই রকম, মানে কিটোন আর ইথারের নাম একই। ও থাকলে ইথার শব্দ হবে, আর এখানে সিও থাকলে কি হবে? কিটোন হবে। আর এগুলো কি? সব মূলকের নাম। এই যে মিথাইল, আর এটা কি? ভিনাইল, কিটোন।
তাহলে এটা আশা করি পারবো না, কিটোনের নাম পারবো, ইথারের নাম পারলে কিটোনটা পারবো। এবার আমরা জৈব কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। যদি অ্যাসিডের নামটা পারো তাহলে অ্যালডিহাইডের নামটা পারবা। অ্যাসিড থেকে অ্যালডিহাইডটা আসছে না, অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডটা শিখি। অ্যাসিড HCOOH, এটা অ্যাসিড, অ্যাসিড HCOOH। এটা পাওয়া যায় কোথায়? পিঁপড়ায়। এটা পাওয়া যায় পিঁপড়ায়। আর পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা, ফর্মিকা। এখান থেকে নামটা আসছে, ফর্মিকা থেকে। যোগের নামটা কি হয়েছে? যোগের নাম কি? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তাহলে পিঁপড়া পাওয়া যায় এই যৌগটা, আর এই পিঁপড়ার ল্যাটিন নাম হলো ফর্মিকা, সেখান থেকে কি আসছে? এই যৌগের নামটা ফর্মিক অ্যাসিড আসছে। তোমরা যখন আইউপ্যাক সিস্টেমে দেখবে এটার নামটা কি হবে? মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, আর এখানে কি? ফর্মিক অ্যাসিড। তার মানে ফর্মিক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিড কি? একই যৌগের নাম, শুধু পদ্ধতি ভিন্ন না। এটা সাধারণত ট্রিভিয়াল প্রণালী। আর ফর্মিক অ্যাসিডটা মানে মিথানোয়িক অ্যাসিডটা হবে কি? আইউপ্যাক সিস্টেমে হবে না, মিথানোয়িক অ্যাসিডটা আইউপ্যাক সিস্টেম হবে। এরপরেরটা আচ্ছা, আমরা এটা ইংরেজিতে লিখি নামটা না, ফর্মিক অ্যাসিড, FOR, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। কারণ আমরা এই দেখবা এই কার্বক্সিলিক অ্যাসিডের নাম থেকে আমরা কি বের করবো? অ্যালডিহাইডের নাম। এই যে ফর্মিক অ্যাসিড থেকে দেখবা আমরা দেখাবো কিভাবে ফর্মালডিহাইড আসে না। আচ্ছা, আমরা এটা শেষ করে নিই। CH3COOH, এই যৌগটা পাওয়া যায় কোথায়? ভিনেগারে, ভিনেগারে পাওয়া যায়। আর ভিনেগারের ল্যাটিন নাম হলো অ্যাসিডটাম, অ্যাসিডটাম। এখান থেকে নাম কি করা হয়েছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আমরা যদি কার্বন সংখ্যা একটু বাড়াই, CH2 3 দেই, এটা পাওয়া যায়, এই যৌগটা পাওয়া গেছে প্রথম আবিষ্কৃত চর্বিতে পাওয়া গেছে। এই যৌগটা পাওয়া গেছে প্রথম আবিষ্কৃত চর্বিতে, আর কি চর্বিতে পাওয়া গেছে। এবং প্রথম আবিষ্কৃত চর্বির নাম হলো প্রোপায়োনাস, প্রোপায়োনাস। আমি আবার বলি, কার্বন সংখ্যা যদি 3 হয়, 3 কার্বন বিশিষ্ট যে অ্যাসিড, এটা পাওয়া যায় প্রথম আবিষ্কৃত চর্বিতে। আর চর্বির ল্যাটিন নাম হলো প্রোপায়োনাস। সেখান থেকে এই যৌগের নাম কি করা হয়েছে? প্রোপায়োনিক, প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। আমি যদি ইংরেজিতে লিখি এটা প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। এবার যদি কার্বন সংখ্যা আমি আরেকটা বাড়াই, CH3, CH2, CH2COOH, এটা পাওয়া যায় মাখনে এটা পাওয়া যায়। আর মাখনের ল্যাটিন নাম হলো কি? বিউটাইরাম, বিউটাইরাম। এখান থেকে নাম কি হয়েছে? বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড। দেখবা তুমি যখন আইউপ্যাক সিস্টেমে দেখবে এটা নাম হবে, কার্বন 4টা তো, বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড, এটা নাম হলো বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড। আর এখানে কি? বিউটাইরিক অ্যাসিড, এক না কিন্তু, তবে প্রায় কাছাকাছি নামটা না। ওটা হলো বিউটানোয়িক অ্যাসিড আর হলো বিউটাইরিক অ্যাসিড। আর এর নাম হলো প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে প্রোপানোয়িক অ্যাসিড, না প্রোপায়োনিক অ্যাসিড,
প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড, আর এখানে হলো প্রোপায়োনিক অ্যাসিড। একটু কম্পেয়ার করবা, প্রোপায়োনিক অ্যাসিড আর আইপিএক সিস্টেমের নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। আর এটা আইপিএক সিস্টেমের নাম হলো বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড, আর এখানে হলো বিউটাইরিক অ্যাসিড। বিউটাইরিক অ্যাসিড। ওকে, এবার আমরা লাস্ট আমাদের অ্যালডিহাইড, না অ্যালডিহাইডের নাম মানে অ্যালডিহাইডটা আসছে অ্যাসিডের নাম থেকে আসছে, অ্যালডিহাইডের নাম। আর সবাই জানো যে অ্যালডিহাইড চেনার উপায় কি? আর কি থাকবে? CH থাকবে অ্যালডিহাইড। আমরা আগামী ক্লাসে তোমাদের শেখাবো বলতে পারো যাতে পারবি, 10 মিনিট সময় লাগবে। আর এরপরে আইপিএক সিস্টেমটা শুরু করবো আগামী ক্লাসে। তা আমরা অ্যালডিহাইড HCHO, এটা এই নামটা আসছে এক কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? ফর্মিক অ্যাসিড। এখান থেকে আসছে। কিভাবে? অ্যাসিড শব্দটা বাদ যাবে আর আইসিটা বাদ যাবে, আর আইসি থেকে কি হবে? অ্যালডিহাইড। তাহলে যৌগের নাম কি? আইসি থেকে কি বসাবো? অ্যালডিহাইড। তাহলে নাম কি হবে? FORMALDEHYD। মানে কি হলো? ফর্মালডিহাইড। ফর্মিক অ্যাসিড থেকে কি হলো? ফর্মালডিহাইড। ঠিক, যদি আমরা এটা নেই CH3CSO, এর নাম কি ছিল? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে? অ্যাসি, এই আইসিটা বাদ যাবে, তার জায়গায় কি হবে? অ্যালডিহাইড। তাহলে কি হবে? আইসির জায়গায় অ্যালডিহাইড হবে, অ্যাসিটালডিহাইড। ঠিক একইভাবে কি হবে? আমরা এটার নাম কি বলছিলাম? প্রোপায়োনিক অ্যাসিড। তাহলে আইসি বাদ দিয়ে কি লাগাবা? অ্যালডিহাইড। তার মানে প্রোপায়োনালডিহাইড। ঠিক, লাস্ট কি ছিল? এর নাম ছিল বিউটাইরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড বাদ যাবে আর কি বাদ যাবে? আইসি বাদ যাবে। তাহলে কি হবে? বিউটাইলডিহাইড। বিউটাইলডিহাইড, না বিউটাইলডিহাইড। তাহলে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপানোলডিহাইড, বিউটাইলডিহাইড, না এগুলো কি সাধারণ প্রণালীতে অ্যালডিহাইডের নাম। ঠিক এইগুলো যখন তুমি আইপিএক সিস্টেমে করবা, এটার নাম হলো মিথেন থেকে মিথানেল, ইথানেল, প্রোপানেল আর কি বিউটানেল। মানে আইপিএক সিস্টেম দেখবো অনেক সহজ, যা শুধু নামের শেষে কি লাগাবো আমরা? এল লাগালে কিসের নাম হয়ে যাবে? অ্যালডিহাইডের নাম। কিন্তু এখানে নামগুলো কিভাবে আসছে? আগে জানতে হবে অ্যাসিডের নাম কিভাবে আসছে, তারপর অ্যাসিডের নাম থেকে কি আসছে? অ্যালডিহাইডের নাম আসছে। তাহলে আজকে এখানে শেষ। তাহলে আমরা আগামী ক্লাসে নামকরণের দ্বিতীয় পদ্ধতিটা উদ্ভূত বা জাত প্রণালী করাবো। থ্যাংক ইউ।